নমস্কার। আজকে শুভ সন্ধ্যা সবাইকে। টিসিসির আরেকটা প্রয়াসে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি শ্রাবস্তী ব্যানার্জিকে। উনি একজন আইটি সেক্টরে কর্মরত, অ্যান আইটি প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ারিস্টিক ওমেন এবং এবং অ্যান অ্যাচিভার আমরা যেটা বলতে পারি। অনেকভাবে জীবন দেখেছেন। তো আজকে ওনাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং আমরা ওনার সাথে একটু আলোচনা করব যে আজকের এই যে কর্মরত জীবন, আমাদের যে কেরিয়ার পাথ যেটা আমরা লিড করছি, যেভাবে আমরা আমাদের ক্যারিয়ারিস্টিক গোলগুলো, প্রফেশনাল গোলসগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করছি, এর অল্টারনেট ক্যারিয়ার পাথ বা আর কি পদ্ধতি হতে পারে টু ব্রিং আউট আওয়ার লেটেন্ট সর্ট অফ ট্যালেন্ট যেগুলো আমাদের মধ্যে আছে, যেগুলো রিকগনাইজেবল নয়, এরকম কিছু হতে পারে। অথবা আমি যদি মোদ্দা কথা বলতে চাই যে কেরিয়ার অপশন কি হতে পারে, অল্টারনেট ক্যারিয়ার অপশন কি হতে পারে। তো সেটার জন্য শ্রাবস্তী ম্যাডামকে আমি বলবো যে জাস্ট টু স্টার্ট, আর যেটা তিনি আলোকপাত করতে চাইবেন যে ব্যাপারটার উপর, সেটা দিয়ে শুরু করুন, দেন উই উইল গো অন উইথ দ্য ডিসকাশন দ্যাট উই আর হ্যাভিং। শ্রাবস্তী প্লিজ। First of all, thank you, Sudipto, for organizing এরম টাইপের একটা ডিসকাশন and inviting me. তো ইয়েস, অল্টারনেট কেরিয়ার অপশন নিয়ে আমাদের অনেক কিছু ডিসকাশনের অনেক পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল, এখনকার দিনে যেরম ধরনের লাইফস্টাইল হয়ে গেছে, তো আমাদের যে রেগুলার যে পাথ, যেটা আমরা বলি সায়েন্স, আর্টস অথবা ইঞ্জিনিয়ারিং, সেটা ছেড়ে আমাদের অনেক অনেক অপশনস আছে। যেমন হচ্ছে কিছু অপশনস, যেমন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ওকে, নাওয়াডেজ প্রচণ্ড পরিমাণে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রো করছে। কেন কি, এত বেশি আমাদের কাছে টাইম কম এখন, যে ধরো কোনো একটা বার্থডে পার্টি বা ধরো কোনো একটা ম্যারেজ এইভাবে হিউজ একটা অর্গানাইজ করে ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, তো সেখানে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে বলে দিলাম, ইভেন্ট ম্যানেজারকে বলে দিলাম, তো তারা অ্যারেঞ্জ করলো। এবং এখন আমাদের কনসেপ্ট হচ্ছে ফ্ল্যাট টাইপ কনসেপ্ট, আমরা কমপ্লেক্সে থাকি সবাই। তো সেখানে না, এই কিছু কিছু সময় কোনো কোনো অকেশনে স্পেশালি দেখা যায় যে ফ্লি মার্কেট এসে বসে, এবং সেই ফ্লি মার্কেট অর্গানাইজ করা, সব কিছু করা, তার জন্য ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার দরকার। তো তারা কি করে, বিভিন্ন ভেন্ডারদের সাথে কোঅর্ডিনেট করে সেই ভেন্ডারদের নিয়ে আসে, এবং সেটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ওয়ান ওয়ান অফ দ্য পয়েন্ট। ওকে, সেকেন্ডলি, এতটা মানে ধরো এতটা সময় আমাদের কাছে এখন কম হয়ে গেছে যে আমাদের পক্ষে অনেক সময় পসিবল হয় না যে আমাদের যারা কিডস আছে, পরবর্তী জেনারেশন, তাদেরকে আমরা নিয়ে গিয়ে মিউজিক ক্লাসে বা ডান্স ক্লাসে ভর্তি করিয়ে, সেই টাইমটা হয় না। অনেক সময় কমপ্লেক্সের ভিতরে ফ্যাকাল্টি আসে যারা যুক্ত থাকে হয়তো কোনো একটা একাডেমির সাথে, এসে তারা ক্লাসেস নিচ্ছে। তো সেখানে এগুলো খুব ভালো অপশন, বিকজ এগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। তারা আসছে, তারা কোচিং দিচ্ছে, যেন স্পোর্টস স্পোর্টস রিলেটেড থিংস, যে স্পোর্টস কোচের যে যারা হয় ব্যাডমিন্টনের জন্য, বা সেই কোচিংগুলো তারা নিচ্ছে, এবং তাদের এটা একটা মানে কেরিয়ার অপশন। এতে তাদের পুরো তারা জীবন নির্বাহ করছে। এবং জিম ইনস্ট্রাক্টর এখন তো খুব কমন, পার্সোনাল জিম ইনস্ট্রাক্টর। তো হুম। এটা, তাছাড়া মিউজিক, ডান্স, যেটা আমি বললাম, ফটোগ্রাফি, অনেক সময় ফটোগ্রাফি একটা কেরিয়ার অপশন। ইভেন দেখা যায় যে বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, ওকে, এখন ভীষণ পরিমাণে যেটা দেখা যায় যে দরকার হয় ম্যারেজ পারপাসে বা কিছু, সো বিউটিশিয়ান বা আহ, আহ, ওটাও একটা কেরিয়ার অপশন হতে পারে, অল্টারনেট কেরিয়ার অপশন হিসেবে। তো এইগুলো বিভিন্ন পাথ আছে যেগুলো অল্টারনেট কেরিয়ার অপশন হিসেবে আহ, নেওয়া যেতে পারে বেসড অন ইন্টারেস্ট। তো এইখানে যেই অপশনগুলো আছে, মানে আমি যেমন যেমন ভেরি পার্টেন্টলি সেট যে ইভেন্ট ম্যানেজমেন্ট হতে পারে, কারণ আমরা আজকাল সবকিছু উই আর অ্যাকাস্টমড টু গেটিং আ প্যাকেজ, মানে আমরা সবকিছু একটা প্যাকেজের মধ্যে পেতে চাই, মানে এন্ড টু এন্ড সলিউশন টাইপের যেটা আমরা খুঁজি। তো সেই এন্ড টু এন্ড সলিউশনের মধ্যে থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা হতে পারে, প্লাস নিজেকে একটু ভালো রাখা,
আগেকার দিনে সেটা হয়তো সেই সময়টা যেটা বিউটি স্যালন যে কনসেপ্টটা ছিল, সেটা হয়তো কোনো সময় ছিল যে অলসো অনলি ফর ওকেশনস আর সামথিং। কিন্তু এখন তো একটা রেগুলার অ্যাফেয়ার টাইপের আছে, বিং জাস্ট ইউ হ্যাভ টু লুক গুড টু ইয়োর অফিস ওয়েন ইউ আর গোয়িং টু অফিস অলসো। অ্যান্ড অলসো যদি যত ভালো থাকবো, আমার আমার মেবি আমার মেন্টাল মেকআপটাও ততটা ভালো থাকবে। ইটস নট অনলি অ্যাবাউট দ্য ফিজিক্যাল এক্স্যাক্টলি। মেকআপ। সো এই যে অপশনস গুলো আসছে, অবভিয়াসলি বিকজ উই আর মুভিং ফ্রম আওয়ার নেসেসিটি টু দি কমফর্ট জোন কিছুটা হলো, অ্যান্ড সেখান থেকে লাক্সারি প্রোডাক্টের দিকে হয়তো আমরা যাচ্ছি। বাট এই যে সেলফ অ্যাসেস করা যে আমি আমার জন্য একটা অল্টারনেট মানে হচ্ছে, ধরো আমি যেটা বুঝি, সাপোজ ইটস লাইক অ্যান অল্টারনেট টু হোয়াট প্রাইমারি ইজ অল অ্যাবাউট। So, can this alternate career in your thought process or the way you have seen it, can that be made something which is a primary sort of a thing, leaving aside the other way what we think it's an alternate? Yes, yes, it can be, because that's why that it depends on your how you evaluate yourself. Okay, means তুমি কিভাবে তোমাকে ইভ্যালুয়েট করছো, তোমার মনে হচ্ছে তোমার কোন দিকটা তোমার ইন্টারেস্ট আছে। যেরকম বিউটিশিয়ানের ক্ষেত্রে আমি বলছি, মানে এরম হচ্ছে আজকাল, আমি একটা পার্লার একটা কমপ্লেক্সে খুললাম এবং সেই চেন আমি চালালাম অন্য অন্য কমপ্লেক্সে। Hmm. তো ইভেন ইভেন ধরো গ্রসারি শপ, ওকে, Hmm. তো একটা গ্রসারি শপ আমি খুললাম এবং সেটা যখন সাকসেসফুল হয়ে গেল, সেটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্সে আমি খুললাম এবং এটা খুব ভালো রকম বিজনেস করছে, ওকে। Hmm. Hmm. সো এটা অল্টারনেট কেরিয়ার অপশনে নিতে পারি। কোচিং, যেটা আমি একটু আগেও বললাম, যে কোচিং ফর অনলি, নট ফর অনলি টিচিং থিংস, ওকে, লাইক স্পোর্টস অর তুমি মিউজিক বা Hmm. কোনো ডান্স বা যেগুলো আর কি, সেগুলো তুমি অল্টারনেট কেরিয়ার অপশন তোমার প্রফেশনাল হিসেবে তুমি নিতে পারো এবং এটা তোমার মানে এটা আর্নিং একটা মানে এইভাবে লোকেরা প্রচুর চেন অফ নেটওয়ার্ক করে করে দে আর আর্নিং নাও ইট। সো মিন্স আই হ্যাভ সিন হিয়ার কি ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্সে তারা এত বেশিভাবে এরা এক্সপ্যান্ড করছে, এটা খুবই মানে তাদের হিউজ গ্রোথ হচ্ছে। তো Hmm. এটা খুবই মানে ভালো অপশনস, অল্টারনেট কেরিয়ার অপশনস হিসেবে নেওয়ার, এবং মানে গ্রোথ খুবই নিয়ার ফিউচারে। একটা অপশন তো যেটা ইটস ভেরি ক্লিয়ার, লাইক স্পোর্টস এর যে ব্যাপারটা আর কি, ইটস ভেরি আপকামিং। মানে আমরা আগে স্পোর্টস এজ আ ক্যারিয়ার হিসেবে নেওয়া, মানে ওটা অল্টারনেট হিসেবে যে থাকে, মানে ইন আওয়ার স্কুল ডেজ ইন আওয়ার কলেজ ডেজ ইট ওয়াজ মোর ট্রিটেড অ্যাজ সামথিং টু অ্যাসোসিয়েটেড উইথ ফিটনেস। বাট সেটা মনিটাইজ হয়তো আমরা করিনি কখনো, যেটা এখন আমরা মনিটাইজের দিকে যাচ্ছি, যেখানে উই আর মোর ইনটু ডুইং, আমরা যেটা করতে চাইছি বারবার, সেটা হচ্ছে যে এই যে মানে কাউকে শেখানো, মানে টেবিল টেনিস শেখালাম, যেটা আমাদের কারেক্ট। ইনডোরের মধ্যে সম্ভব, যেখানে আমাদের আমাদের মানে এনভায়রনমেন্ট আমাদের কন্ট্রোলে থাকবে আর কি। তো সেইখানে কেউ এসে শেখালো, শিখিয়ে সে হয়তো একটা ব্যাচ মতন করলো, এবং সেটা তার ফ্রি টাইমেও সেও করতে পারে, এমন নয় যে তাকে, এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম। ফুল টাইম তাকে ইনভলভ হতে হবে। স্লোলি সে আস্তে আস্তে বুঝতে পারবে যে সে কতটা এক্সপ্যান্ড করতে পারবে। সো অল্টারনেটলি দেখা ব্যাপারটা প্রাইমারি থাকলো, তার সাথে অল্টারনেটলি আমি দেখতে পারলাম, এবং আমি তখনই রিপ্লেস করব যখন হয়তো আমার দেখতে পারবো যে আমার ফিনান্সিয়াল স্ট্যান্ডিং বা আমার যেটা আমি করতে পারছি থ্রু দিস অল্টারনেট প্রসেস এক্স্যাক্টলি। ইজ ম্যাচিং মাই এক্সপেকটেশন, আমার যা দরকার সেটা আমার ফুলফিল হচ্ছে। তো এভিনিউজ গুলো হয়তো আগে ছিল না আর কি, তো ছিল সেইগুলো না। আস্তে ইভেন আস্তে। সুইমিং, সুইমিং ওয়ান অফ দ্য মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কেরিয়ার অপশন, যেখানে কোচ হয়তো একটা জব করছে কিছু, তার সাথে সাইডে স্যাটারডে সানডে এসে সুইমিং করাচ্ছে। তো সুইমিং ওয়ান অফ দ্য মানে অল্টারনেট কেরিয়ার অপশনে খুবই ভালো। হুম, তো হুম, এরম টাইপের প্রচুর অল্টারনেট কেরিয়ার অপশনস আছে। ইভেন আমি দেখছি যে অনেকে এনজিও ওয়ার্ক করছে, হুম, হুম, চ্যারিটেবল ওয়ার্ক, বাট সেখান থেকে কিন্তু এমনি নয় কি তাদের কোনো মানিটারি বেনিফিট হচ্ছে না, হয় ওরা ওরা এই ফ্রি মার্কেটে এসেই ওরা অ্যাডভার্টাইজ করে বলে, এবং সেখানে লোকে প্রচুর ডোনেট করে, সেখান থেকে ওদের হয়তো এনজিও থেকে ওরা স্যালারি পায়, সেই অর্গানাইজেশন থেকে ওরা স্যালারি পায়। তো ওই অপশনগুলো এখনকার দিনে মানে ভালো অল্টারনেট কেরিয়ার অপশন হিসেবে আমরা চুজ করতে পারি। হ্যাঁ, মানে এনজিও যেমন ইট ইজ না নন প্রফিট অর্গানাইজেশন ধরে নিচ্ছে, মানে তারা হয়তো প্রফিট শো করবে না, বাট প্রফিট করতে পারবে না, বাট প্রফিটটাকে যেটা করবে সেটা হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং
দি ট্রাস্টিজ কারেক্ট, অর অ্যামং দি মেম্বার্স অফ দি সোসাইটি যারা থাকছে আর কি। কারেক্ট। সেটা তো এক খুবই ভালো জিনিস সেগুলো তো। আহ, মানে আমরা যদি এইটুক এটা ভাবি, সাপোজ করো আমাদের যে সো কল্ড সোসাইটি, যেইভাবে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, এই মধ্যবিত্ত যে মিডল ক্লাস থিঙ্কিংটা, এবং মিডল ক্লাস মানেই হচ্ছে একটা একটা স্থায়িত্ব প্রয়োজন। ছেলে বা মেয়ে সে যখনই একটা বয়সে হবে, সে একটা মানে হি উইল বি অন হিজ ওন, অন হার ওন, এবং তাকে আমরা তার কাছ থেকে একটা স্থায়িত্ব আশা করছি। তো সেই জন্যই হয়তো এই প্রাইমারি ক্যারিয়ার অপশনস গুলো, যেগুলো আমরা বলতে পারি সো কল্ড, মানে যেগুলো আমরা চোখে দেখেছি, মানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জবস, মানে ইনফ্যাক্ট আইটি আইটি ইন্ডাস্ট্রিতেও যেটা চলছে, উইচ ইজ অ্যাকচুয়ালি প্রাইমারি ক্যারিয়ার অপশন লোকে করে। তো সেইখানে এই যে শিফট করাটা, সাপোজ আই লাইক, আমি গিটার বাজাতে ভালোবাসি, আমি গিটার জানি, আমি গিটার শেখাতে পারবো, বিকজ আই হ্যাভ লার্নড ইট, আই হ্যাভ গট স্টুডেন্টস, আমার স্টুডেন্টও আছে, কিন্তু এইটাকে শুরু করার জন্য মানসিক মেন্টাল মেকআপটা কিরকম প্রয়োজন হওয়া উচিত? মানে ইজ ইট সেটা সামথিং ইয়েস। আ রিস্ক টেকিং অ্যাবিলিটি থেকে আমি বলতে চাইছি আর কি। হ্যাঁ, না সেখানে ফার্স্ট অফ অল ইয়েস রিস্ক তো আছেই। হোয়াট এভার জব রিস্ক ইজ দেয়ার, বাট ইটস ডিপেন্ডস অন ইউর ইন্টারেস্ট, ইউর ডিজায়ার। তুমি কি কোন দিকে, মানে তুমি এইটাকে তোমার যে প্রফেশনাল করতে পারবে, সেখানে প্রত্যেকটা জিনিসে তুমি একটা এন্টারপ্রেনারশিপ স্টার্ট করো, সেখানেও তোমার রিস্ক আছে। প্রথমে যখন তুমি স্টার্ট করবে অবভিয়াসলি সেখানে রিস্ক থাকবেই। তো সেইটা ধরো, তো ধরো কোনো তুমি রিস্ক, যে কোনো ক্ষেত্রেই, যদি আমরা আইটিতেও জব করি, যেখানেই জব করি, ফিনান্সে, সব কিছুতে প্রথমে রিস্ক আছে। এবার যখন তুমি নিজে কোনো জিনিস একটা স্টার্ট করছো, অল্টারনেট কেরিয়ারকে তুমি অপশন হিসেবে বাঁচছো, অবভিয়াসলি রিস্ক তোমার থাকবে, ফিনান্সিয়াল রিস্ক থাকবে, তোমার লসেস হচ্ছে কি হচ্ছে না। কিন্তু সেই রিস্কটাকে যদি তোমার সেই ডেজায়ার থাকে, মানে তোমার যে 100% যদি সেটাকে তুমি দিতে পারো, দেন ইউ উইল সাকসেস ইন ইউর অল্টারনেট কেরিয়ার অপশনস। লাইক তুমি যদি মিউজিকে, যেটা আমি দেখছি অনেকে মিউজিককে নিয়ে, অনেকে ধরুন এই ধরো কিবোর্ড, পিয়ানো, বা ধরো সিঙ্গিং, এদের অল্টারনেট কেরিয়ার অপশন ওরা নিয়েছে। এরা, এদের কাছে ফ্লেক্সিবল টাইমিং, রাইট? এদের কোনো নির্দিষ্ট সময়, তোমায় 9টা থেকে 5টা অফিস থাকতে হবে না। এরা যখন হোক একটা সময় গেল, গিয়ে ক্লাসেস করলো, চলে এলো। তো এটা একটা ফ্লেক্সিবিলিটি আছে। তো ফ্লেক্সিবিলিটি জন্য তারা অনেকে এটা অল্টারনেট কেরিয়ার অপশন হিসেবে নিয়েছে। বা টিচিং জবে ধরো, এই যে যে সমস্ত আজকাল হয়েছে না, কিউ ম্যাথ হ্যান ত্যান অনেকগুলো হয়েছে, যে হুম নতুন হুম হুম নতুন সমস্ত কেরিয়ার অপশন, মানে টিচিং অপশনসগুলো হয়েছে হুম বিভিন্ন হুম। অর্গানাইজেশনস। তো সেখানে তোমাকে বাধ্যবাধক 9টা থেকে 5টা জব করতে হবে না, ইউ ক্যান টেক ইট, বাট রিস্ক, ইয়েস রিস্ক ইজ দেয়ার। বাট ওটাকে ওভারকাম করতে হবে, ইওর ডেডিকেশন, ইওর ডিজায়ার, এর উপর ডিপেন্ড করে। তো আমি যদি ভাবি, কেউ যদি এরকম করে ভাবতে চায় যে আমি এটা আমি করবো কি করব না, তাহলে একটা কি আমাদের কোন একটা সহজ সরল একটা ম্যাট্রিক্স কি আমরা ডেভেলপ করতে পারি? ধরো এটাতে টিক মারলাম, তো সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড আমরা এদিকে যেতে পারছি কিনা। মানে কতটা, ধরো সাপোজ একটা রিস্ক অ্যানালিসিস আমি করতে চাইছি, বা আমি ফিনান্সিয়াল অ্যানালিসিস করতে চাইছি, আমি জিনিসটা ভালোবাসি। কারেক্ট। হুম, তো সেলফ সেরকম ইভ্যালুয়েট করা, সেলফ সেলফ ইভ্যালুয়েট করা, ইভ্যালুয়েশনস। সেলফ ইভ্যালুয়েশনটা ইয়েস, ইয়েস, কিভাবে ইয়েস। করবো? তো সেলফ ইভ্যালুয়েশনের হচ্ছে কি বলতো, প্রথমে দেখতে হবে যে ইউ আর আর্টিস্টিক। অনেকে আর্টিস্টিক হলে তুমি তাহলে ডিজাইন, আর্টিস্ট ডিজাইনের দিকে গেলে। হুম তুমি যদি, তোমার যদি কনসাল্টিং মাইন্ড হয়, তোমার যদি মনে হয় যে না আমি কনসাল্টিং করব, তো কনসালটেশনে লাইক ফিনান্সিয়াল কনসাল্টিং, অনেক অপশনস আছে। ফিনান্সিয়াল কনসালটেন্ট হয় আজকালকার দিনে ভীষণ পরিমাণে, ট্যাক্স কনসালটেন্ট এর দরকার। তো হুম হুম তোমাকে আগে জাজ করতে হবে তুমি কোন দিকটা তুমি তোমার পছন্দ। বা মেডিকেল লাইনে, মেডিকেল লাইনে যেমন নার্সিং হচ্ছে, তাছাড়া ক্যাটারিং, আজকাল ক্যাটারিং একটা খুব ভালো কেরিয়ার অপশনস হয়েছে, অল্টারনেট কেরিয়ার অপশনস হয়েছে ক্যাটারিং। হুম তো এগুলো তোমাকে, হসপিটালিটি, এগুলো হসপিটাল ম্যানেজমেন্ট আজকাল কোর্সেসও হচ্ছে। তো হসপিটালের জন্য স্পেসিফিক্যালি, তোমার যে হসপিটালকে ম্যানেজ করার জন্য,
তো এইগুলো তোমাকে আগে প্রথমে ভাবতে হবে, তোমাকে সেলফ ইভ্যালুয়েট করতে হবে কোনটা আমার ইন্টারেস্ট। রাইট। কি আমি কি মেডিসিন লাইনে আমার ইন্টারেস্ট, আমার বিজনেস অর মার্কেটিং সেলসে আমার ইন্টারেস্ট, কি আমার ইন্টারেস্ট কি আমার আর্টিস্টিক এতে ইন্টারেস্ট, কি আমার কনসাল্টিংয়ে ইন্টারেস্ট। তো এইভাবে এই ক্যাটাগরিতে ফেলতে হবে, দেন তোমাকে সেই হিসেবে এগোতে হবে। রাইট। তো আমরা যেটা আশেপাশে দেখছি, মানে এই যে ব্যাপারটা যেটা মানে আমার অল্টারনেট ক্যারিয়ার হবে, সেলফ ইভ্যালুয়েশন আমার হলো, তারপর আমি এটাকে চুজ করব। তো হোয়াট ইউ ফিল ইকোসিস্টেমে আমাদের এই যে একটা কোনো একটা ক্যারিয়ার অপশন চালু করার জন্য যে আমার ইনিশিয়াল, ধরো বিকজ ইট ইজ নট আ সো কল্ড সর্ট অফ প্রাইমারি ক্যারিয়ার অপশন যেখানে আমার ইয়ে থাকছে না, বাট ইফ আই এম স্টার্টিং আ জব অর স্টার্টিং আ বিজনেস, লেটস সে ইটস লাইক আ বিজনেস। সাপোজ আমি যদি কোচিং করাতে চাই, ইটস লাইক আ বিজনেস আনটিল আনলেস আমি যদি কোনো একাডেমির সাথে অ্যাটাচ না হই, যেখানে আমি স্যালারি পাবো বা সামথিং লাইক দ্যাট। বাট কেউ তো একাডেমিটাকে শুরু করেছে আর কি, সেরকম আমিও শুরু করতে পারি ইফ আই হ্যাভ দ্যাট সর্ট অফ অ্যান অ্যাপটিটিউড অর ডিজায়ার। তো তোমার কি মনে হয় এখনকার এই যে এত কিছু কথা হচ্ছে, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া, প্রচুর প্রচুর অ্যাক্রোনিম সিনোনিম অনেক কিছু চলছে, তো এই এনভায়রনমেন্টে আমাদের কি এই যে ফান্ডিং যে ব্যাপারটা, যেটা আমরা হয়তো সরকারের থেকে কোনো একটা কিছু এক্সপেক্ট করতে পারি, সেরকম যে স্কিমগুলো, সেটা কি তোমার মনে হয় ইট অ্যাড সাম ভ্যালু টু দিস সর্ট অফ অ্যান এন্ডেভার, যেখানে আমরা থিঙ্কিং প্রসেসটা আনতে পারি আর কি, নতুন করে শুরু করার কিছু একটা? ইয়েস, 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 ফ্যান্ডিং ইজ দেয়ার। বিকজ আমি দেখেছি আমার কিছু আমার সাথে কিছু মানে আমাদের কালিগস ছিল যারা নতুন স্টার্ট আপ স্টার্ট করলো, মানে তাদের তাদের এই জব, এই একঘেয়েমি জব তাদের পছন্দ না, তারা নতুন স্টার্ট আপ স্টার্ট করেছে এবং তাদের সেই স্টার্ট আপ স্টার্ট করার জন্য তাদের বিভিন্ন জায়গায় গিয়ে কনভিন্সিং করা ফিনান্স আনার জন্য। তো সেই কনভিন্স করে তারা তাদের প্রোডাক্টকে শো করা এবং তাদের ডেমো দেওয়া, দিয়ে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে তারা সেখান থেকে তারা মানি, মানে সেটা পাচ্ছে, অ্যাপ্রুভাল পাচ্ছে। এবং আমি দেখছি যে তাদের হয়তো প্রথমে খুবই স্ট্রাগলিং একটু থাকে স্টার্ট আপে, বাট দে আর গেটিং অ্যাকচুয়ালি। তো বিভিন্ন টাই আপ করা বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনের সাথে, আমি এই ব্যাপারে অতটা ডিটেলস বলতে পারবো না, বাট হ্যাঁ, ইয়েস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে তোমাকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। গিয়ে অ্যাপ্রোচ করে সেখান থেকে বিভিন্ন মানিটারি তোমার ওরা ওরা হেল্প করে, স্টার্ট আপের জন্য হেল্প করে। হুম, এবং সেখানে থেকে তুমি পেয়ে তুমি বিজনেস স্টার্ট করতে পারো। অবভিয়াসলি রিস্ক তো তোমার থাকবে, হুম, কিন্তু সেইভাবে তুমি স্টার্ট করতে পারো। এবং সেখানে যদি তোমার সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয় সেটা তো খুবই ইজি হয়ে যায়, কারণ সেই প্রোডাক্টটা তুমি ডেমো দিচ্ছ, ডেমো দিয়ে সেখানে তুমি প্রোডাক্টটা দেখাতে পারছো। সেটা সফটওয়্যারের ক্ষেত্রে এটা ইজি। বাট অন্য কোনো বিজনেস, ধরো তুমি ফ্র্যাঞ্চাইজি বিজনেস করছো, এখন ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়া বলে আছে, সেখানে তুমি গিয়ে সেখানে তোমার ওখানে পুরো প্রসেস দেওয়া আছে যে হুম, হুম, এইভাবে এইভাবে তুমি হুম, ফ্র্যাঞ্চাইজি হুম, বিজনেস নিতে পারো, হুম, দিয়ে ইন্ডিপেন্ডেন্ট তুমি বিজনেস স্টার্ট করলে, ওকে। তো সেইভাবেও তুমি করতে পারো। তো সেগুলো হচ্ছে ইটস ডিফারেন্ট ভাগ আছে। একটা একটা হচ্ছে সফটওয়্যার বিজনেস, যেটা তুমি নিজে একটা নতুন সফটওয়্যার বিল্ড করলে, একটা প্রোডাক্ট ডেভেলপ করলে, করে তুমি দেখালে, সেটার আলাদা প্রসেস। সেটার জন্য তোমাকে বিভিন্ন স্পন্সরশিপের জন্য বিভিন্ন জায়গায় তোমায় গিয়ে কনভিন্স করা, ফার্স্ট অফ অল সেই প্রোডাক্টটা তোমার নেবে কেন। হুম, হুম, অলরেডি মার্কেটে এত ভালো ভালো প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট নেবে কেন, সেখানে তোমাকে কনভিন্স করে। এবং ফিনান্সিয়াল তোমাকে সেখান থেকে আস্তে আস্তে ব্যাংক এবং সেখানে গিয়ে তো কনভিন্স করে লোন ওন দিয়ে স্টার্ট করা, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি এই ফ্র্যাঞ্চাইজি বিজনেসের ক্ষেত্রেও তুমি লোন পাবে, সেখান থেকে তুমি স্টার্ট আপ বিজনেস স্টার্ট করা যায়, বা রিস্ক থাকে, অবভিয়াসলি প্রথমে রিস্ক থাকে। তার মানে বলতে পারো যে আগের যে সিনারিও যেটা ছিল, মেবি উই ওয়ার কম্পেলড টু থিঙ্ক অফ দিস প্রাইমারি ক্যারিয়ার অপশন, বিকজ দি আদার অল্টারনেটিভ ক্যারিয়ার অপশনের হয়তো সেরকম একটা মানে বান্ডল আউট ছিল না, মানে আমাদের কাছে হয়তো অপশন ছিল না। প্লাস হচ্ছে উম, একটা মানসিকতারও চেঞ্জ এসছে, যেটা আমরা আলোচনা করতেই পারি। যেমন ধরো আগে হতো মানে এই যে আমরা যে মধ্যবিত্ত পরিবারে দেখেছি ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে এই একটাই চলে আসছে আর কি, কিন্তু তার যে অল্টারনেট কিছু হতে পারে, মানে 4 বছর ইঞ্জিনিয়ারিং করে সে যদি 3 বছরের একটা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, এবং সে যেভাবে অল্টারনেট ক্যারিয়ার অপশনগুলো পেতে পারে, তো সেইখানে আজকে যেমন ধরো সিএ সিএফএস, এই যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট,
বা যারা ধরো পার্সোনাল ফিন্যান্সে বিভিন্ন কাজ করছে, যারা এই ডোমেনে দে আর গিভিং সার্টেন ইউনো কনসালটেশন অনলি। তো সেটা আগে হয়তো ছিল না। আগে হয়তো সেই একজন আসতেন, এলআইসি করে দিচ্ছে বা এসবিআই লাইফ করে দিচ্ছে, কিন্তু পুরো যে পোর্টফোলিও বানানো বা ধরো ট্রেডিং, এক্স্যাক্টলি। ট্রেডিং যে ব্যাপারটা মানে শেয়ার ট্রেডিং, এই শেয়ার ট্রেডিংটাও অ্যাকচুয়ালি এখন এসছে, যেটা বিকজ অফ দিস বুম ইন আওয়ার ইকোনমি, যেহেতু ইউ আর ইনভেস্টিং কারেক্ট। ইন শেয়ার মার্কেট। তো if you just want to suppose if you want to sum up in terms like এই যে ইকোসিস্টেমটা অ্যাজ আ অল্টারনেট ক্যারিয়ার অপশন, যেখানে আমরা বলছি উই মানে টু বি মোর প্রিসাইজ লাইক উই নিড টু ফলো আওয়ার প্যাশন, হোয়াট ইজ আওয়ার প্যাশন। তো এই প্যাশন ফলো আপের জন্য প্লাস হচ্ছে আমার যে ইনহারেন্ট স্কিল আছে, সো ইফ ইউ ক্যান জাস্ট সাম আপ আওয়ার ডিসকাশন যে কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি, কি কি প্রসেস হতে পারে, এবং কিভাবে এটাকে আমরা একটা 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 ফর্মাল সেট আপে আনতে পারি, সো দ্যাট উই আর এবল টু ফলো দিস ডিজায়ার দ্যাট উই হ্যাভ। সাপোজ উই নিড টু আস্ক আওয়ার সেলস, সো হাউ ডু উই ডু দ্যাট? ওকে। মানে মানে ইন সেন্স অফ ক্রিয়েটিভ থিঙ্কার অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হবে, মানে এটাকে ডিভিশন করতে হবে। যেটা আমি আগেও বললাম যে আমি কি ডিজাইন করব, আমি রাইটিং, আজকাল ব্লগিং যেটা হয়েছে না, ব্লগার্স আমরা খুললেই দেখি যাই, ফেসবুক খুললে ব্লগিং, ব্লগিং ওয়ান অফ দ্য অল্টারনেট কেরিয়ার অপশন। তাহলে তাহলে একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে রাইটিং কন্টেন্ট, এটা একটা ডিভিশনস হলো। এন্টারপ্রেনারশিপ যেটা স্টার্টিং নিউ বিজনেস, ওকে, তো সেটা একটা হলো। কনসাল্টিং হলো, হ্যাঁ কনসাল্টিং হলো যেরকম আমরা কনসাল্টিং করছি, তো সেরকম কনসাল্টিং। টেকনোলজি ইনোভেশনস, যারা রাইট। কোনো একটা টেকনোলজি ইনোভেশনসের যাদের ইন্টারেস্ট, টেকনোলজি ইনোভেশনসের ক্ষেত্রে করতে পারে। তো এইভাবে মানে এডুকেশনের তো আছেই, ট্রেনিং আছেই। তো এইভাবে আর্ট, আরেকটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ধরো কেউ কেউ আছে কি ফিল্ম মেকিং, বা বা যেটা হচ্ছে তোমার এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে দেখায় যে টিভিতে, সেই অ্যাডভার্টাইজমেন্ট, ফিল্ম মেকার্স বা অ্যাডভার্টাইজিং যেটা বলে। তো এই সব দিকগুলোকে একটা, মানে এটা একটা মানে বিভিন্ন রকম ৭-৮ রকমের পার্ট আছে, ৭-৮ পার্ট। এই পার্টে ডিভাইড করে মানে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, কনসাল্টিং, এই ভাগে ছকে ফেলে তাহলেই আমরা এইভাবে মানে এই স্টেপসগুলো হবে আর কি কেরিয়ার অপশনের ক্ষেত্রে অ্যাজ পার। তার মানে হচ্ছে যে হোয়াট এভার আমরা যাই করি না কেন, দের ইজ সামথিং ফর আস, দের ইজ সামথিং উই ক্যান ডু অ্যাট লিস্ট, যে এমন হ্যাঁ, নয় আগের যে থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। যে সামথিং উই আর হ্যাভ মিসড দ্য এগুলোতে বাস। কি হয়েছে কি, ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে তো খুবই সুবিধে, যে ফ্লেক্সিবিলিটি থাকা ভীষণ দরকার। রাইট। এর ক্ষেত্রে কি হচ্ছে, ফ্লেক্সিবল, তুমি ফ্লেক্সিবিলিটি পাচ্ছ। তারপরে তোমার মানে কি বলবো, মানে তোমার কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে, তুমি ধরো ফ্লেক্সিবিলিটি কেন বলছি, তুমি ধরো একটা অফিস সেট আপ করলে, তার তার ধরো তোমার একটা কস্ট লাগছে, রাইট, অফিস সেট আপ করতে। তো তুমি ঘরে বসে এইসব কাজও করতে পারো। তোমাকে তার জন্য কোনো রকম সেট আপের দরকার নেই, জাস্ট ইন্টারনেট কানেকশন হলো, কিছু হলো, সেই দিয়ে তুমি কাজ করতে পারছো। সেগুলোও তুমি করতে পারো। ইভেন আজকাল অনলাইন হয়ে গেছে, অনলাইনে সব কিছু হচ্ছে, আজকাল টিচিংও অনলাইনে হয়ে যাচ্ছে। তো সেই সব সেট আপ দিয়ে অল্টারনেট কেরিয়ার অপশন এখন খুবই মানে বুমিং যেটা আর কি। তো টিসিসি অলসো ইজ দ্য সেম প্ল্যাটফর্ম, সেইভাবেই আমরা এগোচ্ছি। এবং আমরা একটা, যেটা আমার বলার এখানে ইচ্ছে ছিল বা আমি আই জাস্ট ওয়ান্ট টু কমিউনিকেট, সেটা হচ্ছে একটা আইডিয়েশন ল্যাব, যেটা একটা আইডিয়েশন পড বলতে পারো, উইচ উই আর থিঙ্কিং অফ লঞ্চিং। সেটা হয়তো ইট ইজ নট আ সো কল্ড touch and feel product. It is more to do with ideation in which people sit across like us, we are sitting across, এরকম করে বসে কিছু আইডিয়া লোকের আছে যারা ডিসকাস করতে চায়, যারা ওয়ে আউট খুঁজছে, সেগুলো করার জন্য আমরা হয়তো একটা একটা প্যানেল মতন করব। সো শ্রাবস্তী, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন আস অন দ্যাট প্যানেল। অ্যান্ড ওকে, থ্যাংক সেইখানে ইউ। ছোট ছোট এই যে মানে কি বলবো তোমার কেরিয়ার পাথ, যেটাকে আমরা বলবো না যে ইট ইজ ভেরি ইনর্মাস ইন টার্মস অফ ফান্ডিং রিকোয়ারমেন্ট, ইনর্মাস ইন টার্মস অফ ভিজিবিলিটি, সেরকম নয়, বাট ইট টাচেস দি সোসাইটি ইন টার্মস লাইক সাপোজ আজকে যদি কেউ এরকম করে যে যারা দুস্থ বাচ্চা, তাদের যদি মানে তাদের যদি এক মুঠো খাবারও সে একটা প্রসেসের মধ্যে দিয়ে আনতে পারে
through his or her venture, that is also very welcoming sort of idea. প্লাস হচ্ছে Yes, ধরো exactly. এই যে বিভিন্ন ক্যারাভান স্কুলগুলো হচ্ছে, where we go into, যেগুলো এনজিওর মাধ্যমে চলছে. So anything that we think of today, and anything that we want to change in our society, so that is what is most welcome, because change is the constant. এবং তারপরে যেটা আসবে সেটাই, যেটা আমরা চাইবো সেটাই আসবে। এমন নয় যে আমরা বসে থাকবো আর সেটাই মানে ভগবান সেটা করে দেবে। দ্যাটস নট দ্য থিং, উই হ্যাভ টু না, give our work hard. effort to it, Effort, হ্যাঁ। and the world will obviously change. So thinking of betterment, thinking of a good life ahead, alternate careers are the one that should be cherished, যেটা আমরা আলোচনা করলাম। and থ্যাঙ্কস টু ইউ। আর তারপরে যেটা বললাম আইডিয়েশন পড যেটা আমরা ভাবছি, we would obviously like to welcome you to be part of that, and we'll come to Okay, you on that also sure. যখন আমাদের এটা ফরম্যাট হয়ে যাবে। So থ্যাঙ্কস আ লট। I mean, Thank we had a you. very good discussion, very encouraging discussion, খুব ভালো লাগলো অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে। ভালো থেকো। চলো, আমারও ভাল লাগলো। সেম টু ইউ। থ্যাংক ইউ। চলো, থ্যাংক গুড ইউ সো নাইট। মাচ। বাই বাই ওকে, বাই ওকে, বাই বাই। বাই।